দোকানে। তাড়াতাড়ি বাড়ি যাই, তোর বড় শুধু অসুস্থতায় দেখতে যেতে হবে। কেন, কি হয়েছে? কি হয়েছে জানি না, তাড়াতাড়ি বাড়ি যাই, কোনো প্রশ্ন করিস না, তারা দেখতে যেতে হবে, সে অসুস্থ। একটা অসুস্থ মানুষ দেখতে যাইতেছি, সবাই সাহায্য করছে। চুপ কর না, বেশি কথা কবি না, আল্লাহ আল্লাহ কর। ল আল্লাহ আল্লাহ। পিতার নাম কি? মোহাম্মদ মনসুর মুন্সি। আল্লাহ আল্লাহ মাতা মোসাম্মদ মনসুরা বেগম। আল্লাহ আল্লাহ। ছেলের নাম আল্লাহ। সবুজ মুন্সি লেখেন। আব্বা, এটা আপনি কি করলেন? কি করলাম? আপনি আমারে কইছেন বড় কাকা এক বাড়িতে বেড়াইতে এসে অসুস্থ হয়ে পড়ছে। আপনার কথায় আমি আপনার লগে আইছি। এরপর কই লইছি বিয়ে করাইতে? আপনি এবার কইছেন। তোমার কওয়ার কিছু না, 2টা বছর ধরে তোমার পেছনে করতেছি, তোমার পই পই করে বুঝাইতেছি না বিয়ের কথা করতে। শোন, এই ভেতরে লোকজন বই রয়েছে, আমার মায়ের জন্য নষ্ট করিস না। আর সবচেয়ে বড় কথা, মায়ের সুন্দর, পরিবার ভালো। আর একটা কথা কবি না, লোজাই। এই বিয়ে সম্পর্কে কিন্তু আমি কিছু জানতাম না। আব্বা আমারে ফোন করছে, ফোন করে কইলো বড় কাকা নাকি অসুস্থ। গিয়ে দেখি আপনাদের বাড়িতে আমার নিয়ে গেছে। যখন নিয়ে গেছে তখন পর্যন্ত আমি কিন্তু আব্বার আল্লাহ সুবহানাল্লাহ। মামা বলতো দোকানে কই যাস? বাড়িতে যাবো, শরীরটা ভালো লাগতেছে না, গাটা একটু গরম গরম লাগতেছে তো। চিপস খাইতে গেছিল ভাই। একটা জিনিস খেয়াল করছে ভাই, না বিয়ের পর কেমন যেন বদলাইয়া গেছে না। আগে আমাকে লগে কত আড্ডা দিত, গল্প করতো, এখন তো ঠিক মতো খাওয়ার টেবিলে খাইতেও আহে না। মোলা বিয়া করাইলেন জানলামই না। তুমি কেমনে জানবা? যার বিয়ে তারই তো কই দেয়। ধর ঘেটি দে মাটি। হ্যাঁ, এখানে খারার উপরে বিয়ে করাই দিস। বুঝলাম খারার উপরে বিয়া করাই দিচ্ছেন। এখন কই নতুন বউ? কই দেখি বউ কো ডাক। ভাই তো ভাবিনি নিয়ে বাইরে গেছে। নতুন বউ না বেরিয়ে গেছে কে? আরে খালাম ওই যাই। খালাম না, খালু কেমন আছে? হ্যাঁ ভালো আছি বাবা। ভালো আছে? হ্যাঁ খালাম্মা কেমন আছে? আছি বাবা, ভালো আছি। এই যে বউ খারাপ, তোমার একটা কথা কইলে, তুমি সেই বাড়ির নতুন বউ, এই সন্ধ্যাবেলা তুমি গ্রামের বাড়িতে ঘুরে বেড়াইতেছো, গ্রামের মানুষ দেখলে তোমার কি কইবো? হ্যাঁ মানুষ খালামা ভ্যান পাই নাই তো, যার কারণে আসতে একটু দেরি হয়ে গেছে। ওর কোনো দোষ নাই। ওইসে ওইসে বউ খারাই আছো কেন? হ্যাঁ, দেখছো না কতগুলি মেহমান আসছে? ঘরে যা যা আছে সুন্দর করে রান্না বান্না করো। যাও যাও। হ্যাঁ আমি করতেছি। কুলি বল। হইছে, এখন আমি যেটা কই এটা শুনো। বউটা জানি কেমন কেমন লাগলো আমার কাছে, একটু বিয়াদব টাইপের। এত হাতছাড়া দিলে কিন্তু হইব না, একটু হাতের মুঠায় রাখতে হইব, কারণ নাহলে কিন্তু তোমার পোলা হাতছাড়া হয়ে যাবো। একটু সবসময় টাইট দিয়ে রাখবা। মাগো সীমা, আমার হাতটা একটু কাইটা গেছে, তুমি তো আমার পেঁয়াজটা কাইটা দাও। সীমা, তুই পেঁয়াজ কাটতেছিস কেন? আমারে না জিগাইয়া তোমার বউরে জিগাও। কি ব্যাপার বৌমা, তুমি ওরে দিয়ে পেঁয়াজ কাটাচ্ছ কেন? আম্মা আমি একটু সীমারে বলছি পেঁয়াজটা কাটতে, এই জন্য বলছি কয়েকটা পেঁয়াজ কাটা দেখ, আর আমি রান্নাটা বসাই দিছি। নাকি ইচ্ছা করে হাতটা কাটছো? আম্মা এগুলা কি বলতেছেন? আমি আমার নিজের হাত ইচ্ছা করে কেন কাটবো? এই জন্য কাটবা যাতে তোমার কোনো কাম করতে না হয়। সব কাম আমি আর আমার মাইয়া মিলে করি, এই তো। শোনো বৌমা, আমার এই মাইয়ারে আমি কিন্তু রাজকন্যার মতো পালতেছি। ওরে দিয়ে আমি কোনো ঘরের কাজ কাম করাই না। এই বয়সে আমি সব কাজ কাম করি, আর তুমি আমার মাইয়ারে দিয়ে সব কাম করাইতে চাইতেছো? ওরে দিয়া তুমি আর কোনোদিন কোনো কাম করাইবে না, খবরদার করে দিচ্ছি। পেঁয়াজ কাটতে গিয়ে হাত কাটছো, ঘরের এত কাজ করতে হয় কেন তোমার?
ঘরটা কার? আমার। কাজটাই করব, আমার করতে হইব। মার বয়স হইছে না, মা কি রান্না করে যাইতে পারে? আর সীমা ছোট মানুষ, ওর কাজ করার বয়স হইছে নাকি? আর এই যে আপনি, আমার এমন 19 থেকে 20 হইলে আপনি এমন করেন কেন? বোর্ড আছে আমার। ভাগ্নের তো একটা গতি হয়েছে না, এখন তো ভাগ্নের একটা গতি করা লাগে তাই না? হ্যাঁ রাজি তো গতি করা লাগে, ভালো ছেলে তো পাচ্ছি, দেখ ভালো ছেলে দেখ। ওগুলো দেখছি, ওগুলো আমার কাছে আসছে। কে আপনি চিনবেন? চিনলে আপাত দুলাভাই চিনতে পারে। আর আমার সর্দার বাড়ির রাশেদ আছে না, রাশেদ। রাশেদ তো সিঙ্গাপুর দেয়। সিঙ্গাপুর থাকে, ও তো আসছে। ও সীমারে দেখছে? এবারে দেখছে তো, দেখেই পছন্দ করছে। পছন্দ করে তো আমার কাছে দৌড়ে আসছে, প্রস্তাব নিয়ে আসতেছে আমাদের বাড়িতে। আমি তো চিনি তারে, আর সবকিছু শুনে আমারও ভালো লাগছে। তাহলে আমরা যেহেতু দুই পক্ষ একসাথে একমত হয়েছি, সেক্ষেত্রে বিয়ের 3 তারিখ আগানো যায়, তাই না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই ব্যাপারে ছেলের মার কি কোনো কথা টথা আছে নাকি? আসলে আমার ছেলে তো খুব অল্প সময়ের জন্য বাড়িতে আসছে, 2-1 মধ্যে বিয়েটা দিলেই ভালো হয়। হ্যাঁ আমি রাজি। আচ্ছা একটা কথা বলতো, ওর বিয়ের জন্য যে এতগুলো টাকা লোন করলেন, পরিশোধ করবেন কেমনি? দেখি আল্লাহ বলছে, এটা নিয়ে তোমার চিন্তা করতে কিছু কিছু না ভিডিও জাহান্নামে থাকার পরেও সারাদিন কাজ করার পর একটা জামাই যখন তার বউ সামনে এসে একটা হাসি দেয়, প্রত্যেকটা বউ সেই জাহান্নামের মধ্যে জান্নাত খুঁজে পায়। আর আপনি আমার জান্নাত। বউ, হ্যাঁ বল। এটা তুমি কি রাঁধছো? তুমি ভাত রাঁধছো? আমি তো দেখতেছি যাও রাঁধছো তুমি। আমি কি অসুস্থ মানুষ যে এই যাও কামু? আমি তো সুস্থ মানুষ, আমি ভাত খামু। ভাত চাও তো আমি খামু না। সত্য করে কও তো তুমি, তুমি চাও কি? তুমি কি চাইতেছো দিনের পর দিন আমরা অত্যাচার করে যাইবা, আর সেই অত্যাচারে আমরা বাড়ি ছেড়ে চলে যাবো গা? তুমি তোমার স্বামীরে নিয়ে আলাদা হয়ে থাকবা? এই তুমি কিছু বুঝতেছো না? তুমি বুঝতেছো না? তোমার এই বউ আমগোর লোকে একসাথে থাকতে চায় না, সে চায় তার স্বামীরে নিয়ে থাকতে। তুমি এটা বুঝো না কেন? তুমি যাও, তুমি আর একটা বাড়ি দেখো, আমরা সবাই মিলে ওই বাড়িতে থাকি। বিশ্বাস করেন, আপনাদের কাছ থেকে দূরে থাকার আমার কোনো ইচ্ছা নাই। আজকে ভুলে ভাতটা নরম হয়ে গেছে মা। ভুল? ভাই কিসের ভুল? কিসের ভুল? সারা জীবন এই ভুল করে যাবি? আজকে এই ভুল, কালকে ওই ভুল। পেঁয়াজ কাটতে পারো না, ভাত যাও করে ফেলাও, তবে কি সারা জীবন যাইবাম কর? হ্যাঁ, আপনিও তো আপনার মায়ের কিছু শেখার নাই। কি পড়াইছেন আমার বাড়ি? কি শিখা পড়াইছেন? কিছুই তো শেখার নাই, কিছুই জানে না সে। এই যে দেখেন আমার মায়ের হাতটা কি করছে, ভাতের মাড় গালাইতে গিয়ে আমার মায়ের হাতটা সে পড়াইছে। সামান্য ভাতের মাড় গালাইতে পারে না সে। সে ঘরের কাজ পারে, ঘর ঝাড়ু দিতে পারে না, ভাত টানতে পারে না, রান্না করে সে মুখে দেয় নাই। কিছু শেখাননি তার আপনি। শোনেন মা, আপনার মায়েরে আপনার কাছে রেখে গেলাম, হাতে কলমে সংসারের সব কাজ শিখাইবেন। যদি শিখাইতে পারেন তাহলে আমার বাড়িতে পাঠাইবেন, আর যদি না পারেন তাহলে এই বাইরে আপনি আমার বাড়িতে পাঠাইবেন না। কথাটা বলে রাখবেন। সব দোষ তোমার মা। তোমার সাথে যখনই কাজ করতে যাইতো, তুমি আমার দিয়ে কোনো কাজ করাইতা না। সারাটা জীবন আমার রাজকন্যা কইরা মাথায় তুলা ভয় খাওয়াইছো। অহন খুশি তুমি? মারে তুই তো আমার চোখে রাজকন্যাই মা। ওয়াও, জানেন না পৃথিবীর প্রত্যেকটা মায়ের চোখে তার মেয়ের আসবে। শিবা যখন কাজ করতো আর তার যেমন কষ্ট হইতো, আমি কাজ করলো আমার বার কষ্ট। প্রত্যেকটা মেয়ে পৃথিবীর সব কিছু বিসর্জন দিয়া তার শ্বশুর বাড়ি, এটা ভাই বাজে শ্বশুর শাশুড়ি সবাই তার আপন করে দিবে। কিন্তু আমি আপনার আপন হইতে পারলাম না মা। মারে আমি এখন বুঝতে পারছি, এতদিন আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। এটা আমার ভুল হয়ে গেছে। আমার এসব করা উচিত হয়নি, একদম উচিত হয়নি। মারে আমার মনে হয়ে গেছে, আমার তুই ভালো